আমরা শুনছি যে তারা আসবে না, রোড বন্ধ করে রাখছে, এতে লাঠি চাষ করলে এমনি চলে আসবে। এটা লোকজনের কম। কে বলছে কথাটা? আমাদের সাথে এখন পর্যন্ত কোনো যোগাযোগ করেনি, এই পর্যন্ত সরকারকে আমাদের কোনো খোঁজ খবর নেই, তারা আমাদের সাথে কোনো কিছু বলেনি। আমরা রাজপথে আছি, আমাদের পরিচয় রাজপথে, আমরা রাজপথে চলতে, আমরা এখানে থাকবো, এখান থেকেই যোগাযোগ হবে, এখানে রায় হবে। 21 তারিখে আমি মেডিকেলে ভর্তি হয়েছি। 25 তারিখে আমার গুলি বার করছে। 25 তারিখে আমার গুলি বার করছে। গুলি বার করার পরে তখন আমি 27 দিন ছিলাম। 27 দিন ছিলাম, তখন ওই সময় আমার কোনো ভেরিফিকেশন হয় নাই এবং আমি একবারে নিরাপদ গরিব। আমার কোনো অর্থহীন নাই। আমার দেশের থেকে আমার কিছু টাকা ঋণ করে আনছে, জানা করে আন না, তখন আমাকে চিকিৎসা করছে। শাহবাগ আসার মূল কারণ কি? শাহবাগে আসছি এই মূল কারণে দুইটা কেনা করি এ আর বি। মূল কারণটা বলে আমরা আন্দোলন করতে আসছি, আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। আমরা আন্দোলন এই জন্যই আমরা করছি যে 4টা ক্যাটাগরি দিচ্ছে, 4টা ক্যাটাগরি দিচ্ছে এ বি সি, 4টা ক্যাটাগরি দিচ্ছে। 4টা ক্যাটাগরির মধ্যে সি আর ডি এই দুটা বাতিল, সি আর ডি এই দুটা বাতিল, আর এ আর বি এই দুটা ক্যাটাগরি আমাদের রাষ্ট্রীয় মর্যাদা ভাবে আমাদের রাখতে হবে। আচ্ছা চাচা, আমার একটু বলবেন এ আর বি ক্যাটাগরিতে কি কি সুবিধা আছে? এতে মনে করেন যারা আন্দোলন হয়েছে, যাদের দূরে চক্ষু গেছে গা এবং দূরে অঙ্গ গেছে গা, তাদের জন্য যারা ইয়াতে আছে তারা 20,000 টাকা ভাতা পাবে, আর বিতে 15,000 টাকা করে ভাতা দিতে হবে। ঠিক আছে। আমরা কোনো বৈষম্য চাই না, আহতদের ভিতরে বৈষম্য চাই না, যে এটা আমাদের আসলে কি একটা কুচক্রি মহল, এই যে আপনার ক্যাটাগরি নামে করে এই করে একটা মানে আমাদের ভিতরে দ্বন্দ্ব যে লেভেল সৃষ্টি করছে। আসলে হবে গুরুতর আহত এবং আহত। আমরা চাই প্রতিটা মানুষ যেন এই আমাদের যারা যোদ্ধারা আছে, আহত যোদ্ধারা, প্রতিটা আহত যোদ্ধা যেন ভাতার আওতায় আসে। সেইটার পরিমাণ আপনি কম বেশি করতে পারেন যারা গুরুতর আহত এবং আহত, কিন্তু সবাই যেন আসে, এই দাবিতেই আসলে মূলত আমাদের এইখানে। আর আমাদের যে পরিমাণে বলছে যে চাকরির ব্যাপারটা বলছে না, আমরা কোনো কোটায় চাকরি চাই না, কোনো কোটায় চাকরি চাই না। আমাদের আহতের ভিতরে অনেকে চাকরির বয়স নাই, অনেকে চাকরির বয়স নাই। আর এখানে যেমন আমাদের অনেকে সি ক্যাটাগরি, আমরা চাই এই ক্যাটাগরিটাই বিলোপ হোক। ক্যাটাগরিটা বিলোপ শুধু থাকবে গুরুতর আহত এবং আহত, আর কোন এই ক্যাটাগরিটা আমরা বিলোপ চাই। এটা মূলত এই দাবিতেই এখানে আসা। আচ্ছা, আপনারা কিছুদিন আগে রাস্তায় নামছিল বঙ্গ হাসপাতালের সামনে, ওখান থেকে আপনাদের কি আশ্বাস দিয়েছিল? ওইটা আসলে কি, ওইটা একটা পক্ষ তাদেরকে গেছিল, আসলে ওখানে কোনো আশ্বাসই আসলে হয় না, ওখান থেকে কোনো কিছুই হয় না। ফলাফল মনে করেন যে শূন্য। তারা ওই যে তাদের আগের সিদ্ধান্তে বহাল আছে, তারা যেমন এবিসি বলছিল তারা ডি কে সি করছে, শুধু এটাই, মানে একই ঘটনা যে ডিসি এগুলো কেউই মাথা টাথা কোনো কিছু পাবে না। আর এ বির এটার সংখ্যাটা খুব কম, এবং তারা বলছে যে একটা হাত নাই যা তাকে বি ক্যাটাগরিতে ফেলাবে, এবং 2টা হাত নাই যা তার হলে এ ক্যাটাগরি। তাহলে একটা হাত নাই সেও কি স্বাভাবিক? যার 2 হাত নাই সেও যেমন মানে স্বাভাবিক কোনো কাজ করতে পারবে না, যার 1 হাত নাই বা একটা অঙ্গ নাই সেও স্বাভাবিক না সবাই। তার মানে এ বি এগুলো ভাগ করা গুরুতর আহত, যার অঙ্গ গেছে সে গুরুতর আহত, আর যার অঙ্গ যায় না সে হলে আহত। মোটামুটি আমাদের প্রতিটা আহত ভাইকে ভাতার আহত হবে, এইটাই। আপনাদের মানে এ বি এই দুইটা শুধু সরকারি ভাতা পাবে? হ্যাঁ, এইটাই বলছে যে এইটা। আর আমরা ওইটা আমরা বিলোপ না, এ বি পাবে, আমরা ওই এ বি এর ভিতরে দিবেন। আমরা ক্যাটাগরি করিনি, ওই ক্যাটাগরি না, আপনাদের হবে যে গুরুতর আহত।